আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, লিমিট, সীমা। দেখো বিষয়টা এরম লেখা হচ্ছে একটা প্রবলেম, লিমিট LIM, লিমিটের অঙ্কের ক্ষেত্রে LIM লিমিটের বদলে এটা লেখা হয়, বা অনেক সময় LT দেখাবো। লিমিট x টেন্ডস টু 1 3x plus 5 by x plus 1। অর্থাৎ এই 3x plus 5 হোল ডিভাইডেড বাই x plus 1, এইটার ভ্যালু বার করতে হবে যখন এক্সটা 1-এর দিকে যাচ্ছে, x টেন্ডস টু 1, তার লিমিটিং ভ্যালুটা বার করতে হবে। অর্থাৎ এক্সটা যখন 1-এর দিকে যাচ্ছে তখন এইটার লিমিটিং ভ্যালু কত। এটাকে এইভাবে লেখা হচ্ছে, নিউমেরেটর এখানে লিমিটটা রান করালাম, আর ডিনোমিনেটর এখানেও লিমিটটাকে রান করালাম। equals to limit x tends to 1 3x plus limit x tends to 1 5। এখানেও তাই লিমিট x tends to 1 x plus limit x tends to 1 1। কনস্ট্যান্ট টার্ম 3x এর মধ্যে 3, এটা লিমিটের বাইরে এলো, লিমিট x tends to 1 x থাকলো, প্লাস এখানে লিমিট x টেন্ডস টু 1 আছে আর এখানে 5 আছে। 5 এই টার্মটার মধ্যে কিন্তু কোনো x এর টার্ম নাই, কনস্ট্যান্ট, সেই জন্য এটা 5ই থেকে গেল। এখানে লিমিট x টেন্ডস টু 1 আর x আছে, x এর জায়গায় 1 বসিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে এখানে আমি x এর জায়গায় 1 বসাচ্ছি লিমিটের সেন্সে, এক্স্যাক্ট x এর ভ্যালু কিন্তু 1 নয়, x টেন্ডস টু 1, এটা বুঝতে যেন অসুবিধা না হয়। প্লাস এখানে x টেন্ডস টু 1 আছে আর এখানে 1 আছে, আগের মতো x এর কোনো টার্ম নাই, তাহলে 1ই বসে গেল। ইকুয়ালস টু 3 কনস্ট্যান্ট হিসেবে বাইরে থাকলো, x টেন্ডস টু 1 x আছে, এখানে তো x এর জায়গায় 1 বসে গেল, বাকি যেমন ছিল রইল। এটা 8/2 হয়ে 4 হচ্ছে। তাহলে এখানে এই যে রাশিটা দেওয়া আছে 3x plus 5 by x plus 1 x tends to 1, এই লিমিটের সেন্সে এটার ভ্যালুটা, এই যে টার্ম 3x plus 5 by x plus 1, এটার ভ্যালু লিমিটিং সেন্সে
Next problem, limit h tends to 1 2h square minus 2h plus 9 whole to the power 3 by 2. আগের প্রবলেমটার মতো এখানে লিমিটটা ভেতরে রান করলো, এবার যেটা আসছে প্রত্যেকটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে টু কনস্ট্যান্ট লিমিট h টেন্ডস টু 1, এখানে যেমন h স্কোয়ার ছিল এটাও কনস্ট্যান্ট, h থাকলো, এবার এখানে ভ্যালুটা বসিয়ে দেওয়া হচ্ছে, এই জায়গায় 1 বসিয়ে দেওয়া হলো, h টেন্ডস টু 1 আর 9 আছে, এখানে h এর জায়গায় 1 বসানোর কোনো সুযোগ নাই, 9ই থাকছে, তাহলে 2 minus 2 plus 9 whole to the power 3 by 2, তাহলে 9 to the power 3 by 2, 9টাকে আমরা লিখছি 3 স্কোয়ার whole to the power 3 by 2, 3 to the power 3 27 আসছে। এই যে দুটো প্রবলেম করলাম আমরা, এখানে সরাসরি ভ্যালুটা বসিয়ে দেওয়া হলো, কারণ এখানে ভ্যালু বসালে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু এইটা সবসময় সম্ভব নয়। একটা টাইপ দেখাচ্ছি, লিমিট u tends to 0 3u square minus 2u whole divided by u আছে। আমি যদি আগের দুটো প্রবলেমের মতো এখানে ইউ এর জায়গায় 0 বসাতে যাই, তাহলে যেটা হবে নিউমেরেটর লবেও 0 আসবে, হরেও 0 আসবে, তাহলে এইভাবে করা যাবে না। আগে যেভাবে ভ্যালু বসিয়ে করলাম, তখন এটা এইভাবে ভাবতে হবে, 3u স্কোয়ার মাইনাস 2u আছে, এখান থেকে ইউটা কমন নিলাম, তাহলে 3u minus 2 whole divided by u। এবার ইউটা ক্যান্সেল হচ্ছে, এই ইউটা যখন ক্যান্সেল হচ্ছে পাশে লিখতে হয়, যেহেতু ইউ টেন্ডস টু 0 অতএব ইউ নট ইকুয়ালস টু 0, ইউটা 0-র দিকে টেন হচ্ছে, 0-র দিকে যাচ্ছে, কিন্তু ইউটা 0 নয়। এইবার যেটা পেলাম, এখানে যদি আমি ইউ এর জায়গায় 0 বসাই তাহলে প্রবলেম হচ্ছে না। 3 into 0 minus 2 equals to minus 2,
এখানে একটা কনফিউশন তৈরি হয় যে এখানে আমি বলছি যেহেতু ইউ টেন্স টু জিরো ইউ নট ইকুয়ালস টু জিরো, অথচ এখানে ইউ এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেওয়া হচ্ছে জিরো, তাহলে দুটো বিপরীত বক্তব্য পাওয়া যাচ্ছে এরকম একটা মনে হয়। কিন্তু বিষয়টাকে এইভাবে ভাবতে হবে যে এটা কিন্তু আমরা সরাসরি এই রাশিটার ভ্যালু বার করছি না, আমরা যেটা করছি এই লিমিটিং ভ্যালু, মানে ইউটা জিরোর দিকে যদি যায় এই 3u - 2 এর ভ্যালুটা -2, এটা লিমিটিং ভ্যালু, এক্স্যাক্ট ভ্যালু নয়। এই কনফিউশনটা প্রথমেই দূর করে নেওয়া উচিত, কারণ একবার নট ইকুয়ালস টু লিখছি আর একবার ভ্যালুটা বসাচ্ছি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এটা বারবার ঘটবে। এর পরের যে প্রবলেম, লিমিট h tends to 1 h square plus 2h minus 3 whole divided by h minus 1। তো এখানে যদি আমি h এর জায়গায় 1 বসাতে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে 1 স্কোয়ার 1, 2 ইন্টু 1 2, তাহলে 1 প্লাস 2 3 মাইনাস 3 জিরো হচ্ছে, এখানেও জিরো হচ্ছে, তাহলে এটা এইভাবে ভ্যালু বসানো যাবে না। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল রাখলে দেখা যাবে যে h টেন্স টু 1 হলে h মাইনাস 1 ফ্যাক্টরটা ক্যান্সেল হবে। এখানে h মাইনাস 1 আছে, এখানে h মাইনাস 1 ফ্যাক্টরটা কিন্তু ক্যান্সেল হবে বোথ সাইডস কম্বাইন করে। এটা মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে, মিডল টার্ম ফ্যাক্টর করলে যেটা আসবে h প্লাস 3 ইন্টু h মাইনাস 1, সরাসরিও লেখা যায়, আবার প্রতিটা স্টেপ এখানে করেও লেখা যায়, পাশে মিডল টার্ম ফ্যাক্টরটা দেখিয়ে নিয়ে এখানে পুট করলেও হবে। এটা এইবার h মাইনাস 1 ফ্যাক্টরটা ক্যান্সেল হবে, তার জন্য কারণটা লিখতে হবে, যেহেতু h টেন্স টু 1 therefore h not equals to 1, h টেন্স টু 1 হলে h কখনোই 1 নয়, or h minus 1 not equals to 0। তাহলে h মাইনাস 1 ফ্যাক্টরটা আমরা ক্যান্সেল করলাম বোথ সাইডস, h প্লাস 3 পেলাম। এখানে যদি আমি h এর জায়গায় 1 বসাই তাহলে কোনো প্রবলেম নাই, এটা 4 হলো।